আমরা ট্রেডিং থেকে যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি, আমাদের 1 কোটি টাকা ইনকাম করতে 8 বছর 4 মাস সময় লাগবে। কিভাবে? আরেকটু পরেই বলতেছি। এটা একটা ওপেন সুপার কমপ্লেক্স বলতে পারেন আপনি, অথবা বলতে পারেন যে ওপেন একটা শপিং মল, যেই জায়গায় ডিফারেন্ট কান্ট্রির মানুষ ডিফারেন্ট টাইমে আসে এই জায়গায় ট্রেড করে। যে মার্কেট এইরকম যাইতেছে, হঠাৎ করে বড় একটা ক্যান্ডেল দিছে, অথবা বড় একটা উইক দিয়ে নিচের দিকে সব সেট করায় ফেলছে, তো এইটাতে সমস্যা হতে পারে। ঠিক আছে, এই দুইটা মিলিয়ে আমরা দুইটা টাইমিং পাইছি। একটা হচ্ছে আমরা এমন একটা জাতি, যেই জাতি টাকা কামাইতে চাই। আমরা কি করি? আমরা মার্কেটে না শিখে আসি, আমরা 10,000, 20,000, 50,000 ডলার পর্যন্ত লস করতে প্রস্তুত। বাট আমরা $500 দিয়ে, আমরা $100 দিয়ে, আমরা $50 দিয়ে শিখতে প্রস্তুত না। আজকে আমরা শিখব যে সেশন কি, এটা কিভাবে হয়, এবং আমরা সেশনের বেসে কিভাবে ট্রেড নিতে পারবো। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা নতুন, যারা অলরেডি অনেক দিন যাবত আছে বাট ট্রেড করে ভলিউম পায় না। মানে ট্রেড করছে, মার্কেটে এরকম কনসলিডেশন করতেছে, এরকম মার্কেট রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে। কাদের জন্য আজকের ক্লাসটা বুঝিয়েন। আজকের ক্লাসটা হচ্ছে যারা ট্রেড প্লেস করছে ধরেন এই জায়গায়, কিন্তু মার্কেট কি করতেছে, মার্কেট এরকম রেঞ্জ বাউন্ড করতেছে, তারা প্রফিট পাইতেছে না এবং লসও তাদের হইতেছে না। সো তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের ক্লাসটা। সেশন কিভাবে হয়, সেশনের বেসে কিন্তু ট্রেড নেওয়া হয় ফরেক্স মার্কেটের মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেশন। ইনশাল্লাহ আজকে আমরা সেশনের বেসে কিভাবে ট্রেড নেবেন, খুবই স্টেপ বাই স্টেপ, বেস্ট টাইম কোনটা, কিভাবে ট্রেড নিলে আমাদের জন্য ভালো হবে, কোন ওয়েতে আমরা ট্রেড নিব, কোন সেশনে আমরা ট্রেড নিব, কয়টা সেশন আসলে এক্সিস্ট করে ইনশাল্লাহ। তো শুরু করি আজকের ক্লাস। মেইনলি 4টা সেশন হয়। 1 নাম্বার হচ্ছে সিডনি সেশন, ওকে, সিডনি সেশন। 2 নাম্বার হচ্ছে টোকিও সেশন। 3 নাম্বার হচ্ছে লন্ডন সেশন, ওকে, লন্ডন সেশন। অ্যান্ড 4 নাম্বারটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক হচ্ছে আমাদের মেইন সেশন এলিমেন্ট বলা হয়, নিউ ইয়র্ক, ওকে। তো মেইনলি এই 4টা সেশন হয়। এই 4টা সেশনের বেসে কিন্তু ফরেক্স মার্কেট ডেভেলপ করা হয়েছে। এখন অনেকের চিন্তা হচ্ছে যে ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, কোন দিন অফ থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য জানা। ছোট্ট হইতে পারে, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো বা জানেন না। আমি খুবই ছোট্ট করে বলে দিই। ধরেন কবে অফ হয়? শনিবার ভোর 3টা, কি ভোর 3টা, ওকে। শনিবার ভোর 3টা থেকে সোমবার ভোর 3টা পর্যন্ত, সোমবার ভোর 3টা পর্যন্ত মার্কেট কি থাকে? অফ থাকে। এখন সোমবার ভোর 3টা মানে বুঝতে হবে রাত, রবিবার রাতের শেষের দিকে সোমবার ভোর 3টায় মার্কেট খোলে, আর অফ হয় কখন? শনিবার ভোর 3টায়। এটা হচ্ছে ফরেক্স মার্কেটের ওপেনিং অ্যান্ড ক্লোজিং। অনেকে আজকে আমাকে একজন মেসেজ দিছে যে ভাই গোল্ডে দেখতেছি যে আমি ট্রেড রান করতে পারতেছি না, মার্কেটে এটা আসে রয়েছে। কারণ কি? মার্কেট অফ থাকে কবে? শনিবার ভোর 3টা, মানে শুক্রবার রাত 3টা থেকে সোমবার ভোর 3টা, রবিবার রাত 3টা পর্যন্ত। ওকে, ক্লিয়ার করতে পারছি আশা করি। এখন এবার আমরা আবার আমাদের মেইন কি এলিমেন্টে চলে আসি। সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। এই 4টা সেশন তো আজকে আমরা কি শিখবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা সিডনি সেশন সম্পর্কে জানি। কি সিডনি সেশন শুরু হয় কখন? সিডনি সেশনের ওপেনিং টাইম কয়টায়? প্রতিদিন মানে এভরিডে কয়টা থেকে? সকাল ভোর, মনে রাখতে হবে ভোর, এগুলো অবশ্যই নোট করবেন, ভোর 4টায়। সো এই জায়গায় আবার সামার সিজন আছে, বাট এগুলো আপনার কনসিডার করা লাগবে না, আপনি জাস্ট এইটা মনে রাখেন। আমি কিন্তু ভিডিওর লাস্টে ইনশাল্লাহ আপনাদেরকে একটা ইন্ডিকেটর দিয়ে দিব। ইন্ডিকেটর বেসে আপনারা দেখতে পারবেন যে এখন কোন সেশন চলতেছে ইনশাল্লাহ। সো টাইম ওয়াইজ টাইমগুলো মনে রাখেন। ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত, ওকে, 1টা পর্যন্ত কোন মার্কেট খোলা থাকে? সিডনি। কি মার্কেট খোলা থাকে? সিডনি মার্কেটটা খোলা থাকে। এবার আমরা আসি সিডনির পরে কি? সিডনির পরেই আসবে আমাদের টোকিও সেশন। সো টোকিও সেশন সেম এভরিডে, প্রতিদিন খোলা হয়। এভরিডে খোলা হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত? ভোর 5টা থেকে
5টা থেকে দুপুর 2টা পর্যন্ত। দুপুর কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত। ওকে, এবার আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি এটা কিভাবে কাজ করবে এবং এটা কেন ইম্পর্ট্যান্ট। এখন এই 2টা মার্কেট আছে, আর 2টা মার্কেট একসাথে মার্ক করবে। এই 2টা মার্কেট এক বন্ধু, আর বাকি যে 2টা মার্কেট আছে ওগুলো আরেক বন্ধু। ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে। এটা একটা ওপেন বাজার, যেই জায়গায় 24 ঘন্টা বেচা কিনা হয়, অথবা আপনি বলতে পারেন যে এটা একটা শপিং মল যেটা 24 ঘন্টা খোলা থাকে। এখন খোলা তো সারাদিন থাকে, কিন্তু সারাদিন কি বিক্রি হয়? না, সারাদিন কিন্তু বিক্রি হয় না। কিছু স্পেসিফিক টাইমে কাস্টমার বেশি আসে, তখন কি সেলসম্যানরা অ্যালার্ট থাকে যে কাস্টমার এই টাইমে আসবে। আমি জানি মাগরিবের সময় কাস্টমাররা বেশি আসে, সন্ধ্যার পর কাস্টমাররা বেশি আসে, সকালে মার্কেট করতে কাস্টমাররা বেশি আসে, দুপুরের টাইমে একটু কম আসে, তখন আমরা লাঞ্চ করব। সো এই যে একটা শিডিউল থাকে, সেম ফরেস্ট মার্কেটের ক্ষেত্রে হয়। এটা একটা ওপেন সুপার কমপ্লেক্স বলতে পারেন আপনি, অথবা বলতে পারেন যে ওপেন একটা শপিং মল, যেই জায়গায় ডিফারেন্ট কান্ট্রির মানুষ ডিফারেন্ট টাইমে আসে এই জায়গায় ট্রেড করে। ওকে, সো বুঝেন, সিডনির যে মানুষগুলো আছে এবং টোকিওর যে মানুষগুলো আছে, আশা করি ক্লিয়ার করতে পারতেছি। এই মানুষগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রেড করে? 4টা থেকে 1টা, আর হচ্ছে 5টা থেকে 2টা। এখন বেস্ট টাইম কোনটা? প্রথমে কি আপনি আসিয়ে কি মার্কেটে ট্রেড নেবেন? না, আমরা কি করব? মার্কেট অ্যানালাইজ করতে তো আমাদের একটু কি সময় প্রয়োজন। তো সময়ের জন্য 2 জায়গা থেকে আপনি 1 ঘন্টা বাদ দেন। ওকে, 5টা থেকে 1 ঘন্টা সামনে যান 6টা, 4টা থেকে 2 ঘন্টা সামনে যান 6টা। ওকে, তো আমরা বেস্ট টাইমটা বাইর করি যে কোন টাইমে আমাদের বেস্ট ট্রেডটা আমরা পাবো, কোন টাইম হচ্ছে আমাদের জন্য সেরা, যে টাইমে আমরা ট্রেড করলে ভলিউম বেশি পাবো। আমি এক্সপ্লেন করে আর একটু পর লাইভ মার্কেটে নিয়েই দেখাবো যে আপনারা নিজের চোখেই দেখবেন যে ভলিউম বেড়ে গেছে, মার্কেটে ভলিটিলিটি চলে আসছে, আপনারা সাইডওয়েজে ট্রেড করতে হবে না ইনশাল্লাহ। সো দেখেন এই জায়গায় একটু খেয়াল করেন ভাইয়া, তাহলে আমরা কোনটা পাইছি? 6টা, সকাল ভোর 6টা লিখি, ভোর 6টা। এখন একটা টাইম তো আমরা পেয়ে গেছি ভোর 6টা। এরপরে এবার আমাদের ক্লোজিং টাইম, আমরা ভলিউমটা যে নির্ধারণ করব এটা ক্লোজিং টাইম কখন? কেউ শেষের মুহূর্তে, একটা মার্কেট যখন বন্ধ হয়, কোনো দেশের মার্কেট যখন বন্ধ হয়, তখন কেউই চায় না যে ট্রেড করতে। কারণ কি? কারণ ওই দিন বন্ধ হয়ে যাবে, পরের দিন গ্যাপ আপে খোলে নাকি গ্যাপ ডাউনে খোলে, কি হয় কোনো দিক নির্দেশনা নাই, অথবা মার্কেট আগামীতে কী করবে বলা যায় না। তো এই জন্যই তারা কি করে, লাস্ট টাইমের দিকে তারা ট্রেড অ্যাভয়েড করে। তো আমরা কি করব? লাস্ট টাইমগুলো বাদ দেওয়ার ট্রাই করব। কারণ 2টা আছে, 2টা থেকে 1 ঘন্টা সামনে চলে আসবো, একটা দুপুরে, একটা তো আবার এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আরও 1 ঘন্টা সামনে চলে আসি, তাহলে আমাদের বেস্ট টাইম কোনটা? 12টা। ওকে, সকাল 12টা লিখি, সকাল 12টা পর্যন্ত। ওকে, সকাল 6টা থেকে সকাল 12টা পর্যন্ত কারা ট্রেড করবে? যারা মর্নিং ট্রেডার। ওকে, যারা সিডনি অ্যান্ড টোকিও এই 2টা সেশনের মধ্যে ট্রেড করতে চান, তাদের জন্য বেস্ট টাইম কোনটা? সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ওকে, 6টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে বেস্ট টাইম যারা মর্নিং ট্রেডার। ওকে, যারা মর্নিং ট্রেডার। এখন আপনি বললেন যে ভাই না, আমি মর্নিংয়ে ট্রেড করতে পারবো না, মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠি, আমি নামাজ পড়ি, আমি মেডিটেশন করি, আমি জিমে যাই, আমার কাজ থাকে। না, আমি কি করব? আমি ইভিনিংয়ে ট্রেড করব, আমি কি সন্ধ্যায় ট্রেড করব। চলেন আমরা পরের সেশনে চলে যাই। পরের 2টা সেশনে আমরা চলে আসি। একটা হচ্ছে কি লন্ডন, আরেকটা হচ্ছে কি নিউ ইয়র্ক। ওকে, ট্রেডিংয়ের রাজ্য বলা যায় নিউ ইয়র্ক। এবার আপনারা একটু খেয়াল করেন, এইগুলার টাইম শিডিউলটা আমরা প্রথমে জেনে নিই। প্রথমে লন্ডন কয়টায় শুরু হয়? দুপুর 3টায়। কয়টায়? দুপুর কয়টায় শুরু হয়? 3টায় শুরু হয়। 3টা থেকে কয়টা পর্যন্ত চলে? রাত 9টা পর্যন্ত। ওকে, রাত 9টা পর্যন্ত। এটা হচ্ছে লন্ডনের টাইম। এবার নিউ ইয়র্কে আসি। নিউ ইয়র্ক শুরু হয় বিকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত। রাত 2টা পর্যন্ত। এখন অনেকে বলবেন যে ভাই নিউ ইয়র্ক তো ট্রেডিংয়ের শহর, কিন্তু আমরা যদি এটা মার্চ করতে চাই তাহলে তো এই জায়গায় 5 ঘন্টার ডিফারেন্স। সো 5 ঘন্টার ডিফারেন্স, কিছু করার নাই, সেশনটা এইভাবে ডিজাইন করা হয়েছে। এখন
এই দুইটার মধ্যে আপনারা বেস্ট টাইম খুঁজবেন কিভাবে? প্রথমত দুপুরে টাইমটা কি ভালো? না, লাঞ্চ টাইম, সবাই আসবে, একটা সময় নিবে। অন্যান্য দেশের জন্য হইতে পারে আলাদা টাইম, বাট বাংলাদেশ হিসাবে কি আমরা এই টাইমটাতে ট্রেড করব না, এক কথায় অ্যাভয়েড করব, কারণ দুইটা দেশ এখনও মার্চ করে নাই, আমরা মার্চের জন্য অপেক্ষা করব। নিউ ইয়র্ক হচ্ছে এমন একটা কান্ট্রি, আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক হচ্ছে এমন একটা শহর যেই জায়গায় খুবই বেশি পরিমাণ মানুষ ট্রেডিং ইনভলভ হয়, শুধুমাত্র এই রাতের মধ্যেই তারা কয়েকশো বিলিয়ন ডলারের ট্রেড প্লেস করে ফেলে এক রাতের মধ্যেই। ওকে, পুরো সিডনি, পুরো টোকিও, পুরো লন্ডন মিলে যা করে নিউ ইয়র্ক একাই তা করে দেয়, এরকম বলা হয়ে থাকে। সো নিউ ইয়র্কের ভলিউম অনেক বেশি থাকে। তো আমার মতে আমি যেই টাইমটাতে বেশি ভলিউম পাই, এটা কিন্তু স্ক্যাল্পারদের জন্য। দেখেন, সকালে যদি আপনি করেন তাহলে ইন্টারডে টাইপের করতে পারেন, মানে 5 মিনিটের অথবা 10 মিনিটের অথবা 15 মিনিটের ক্যান্ডেল দেখে ট্রেড প্লেস করছেন, মানা যায় 1 to 2 রিস্ক টু রিওয়ার্ড। বাট আপনি যদি এই নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সেশন করতে চান, তাহলে আমার মতে সব থেকে বেস্ট হচ্ছে 1 মিনিট to 5 মিনিট টাইম ফ্রেম। এর উপরে যাওয়া যাবে না, কারণ সময় কম, টাইম ইজ ভেরি লিমিটেড, কারণ দুইটা দেশ বেশিক্ষণ মার্চ থাকে না। তো এখন বেস্ট টাইম কোনটা? অ্যাকর্ডিং টু মি বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে যেই টাইমে লন্ডনরা আছে, নিউ ইয়র্করা আছে, দুইজনেই উপস্থিত, সেই টাইমটা হচ্ছে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। ওকে, তাহলে আমরা একটা টাইম পাইলাম যেই টাইমটা স্ক্যাল্পারদের জন্য বেস্ট। এটা কিন্তু স্ক্যাল্পিংয়ের জন্য বেস্ট। ওকে, স্ক্যাল্পিংয়ের জন্য এই টাইমটা বেস্ট বলা হয়ে থাকে। তো আমি বলবো যারা এই 3 ঘন্টার মধ্যে ট্রেড করবেন, আবার আপনাদের জন্য ছোট্ট একটা ফিডব্যাক আমার পক্ষ থেকে, এই 3 ঘন্টার মধ্যে কিন্তু নিউজ থাকে, মানে হঠাৎ করে দেখবেন যে মার্কেট এইরকম যাইতেছে, হঠাৎ করে বড় একটা ক্যান্ডেল দিছে, অথবা বড় একটা উইক দিয়ে নিচের দিকে সব স্টপ সেট করে ফেলছে। তো এইটাতে সমস্যা হতে পারে যারা স্ক্যাল্পিং। তো প্রপার নলেজ নিয়ে আসবেন। অবশ্যই নিউজ ফাইন্ড আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানাইছি, একটা ভিডিও বানাইছি খুবই প্রপারলি গাইডেন্স দেওয়া দিছি নিউজ ফাইন্ড কীভাবে করবেন, এভরিথিং আপনারা একটা ভিডিওর মধ্যে দেখে দিবেন। উপর আমি লিঙ্ক দিয়ে দিব, ওই জায়গা থেকে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে নিউজ কীভাবে ফাইন্ড করবেন ওইটা আশা করি বুঝে যাবেন ইনশাল্লাহ। ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল কিছু জিনিস আপনি ধারণা হয়ে যাবে, ফরেক্স মার্কেটের ফান্ডামেন্টাল একটা মার্কেটের রানিংয়ের যে বিষয়গুলা, ওই রকম কিছু বিষয় আপনার ফাইন্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে থ্রু দিস ভিডিও। ওকে, সো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর লন্ডন নিউ ইয়র্কের মধ্যে আমরা একটা মার্চ করে একটা টাইম পাইছি, কয়টা? 6টা থেকে 9টা পর্যন্ত। ওকে, এটা কি খুবই ভালো টাইম ফর স্ক্যাল্পার, আর কিছু না। স্ক্যাল্পারের বাইরে এটা ভালো টাইম না, এটা ইন্টারডের জন্য ভালো টাইম না। তাহলে আমরা এই পুরো সেশন থেকে 2টা টাইম ফ্রেম পাইছি অ্যাকর্ডিং টু বাংলাদেশি পিপল। আমরা 2টা টাইমটা বলে দিই। প্রথমে একটা হচ্ছে আমাদের সিডনি আর হচ্ছে টোকিও সেশন মিলিয়ে টোকিও সেশন, আরেকটা হচ্ছে আমাদের লন্ডন আর হচ্ছে নিউ ইয়র্ক মিলিয়ে। ঠিক আছে, এই 2টা মিলিয়ে আমরা 2টা টাইমিং পাইছি। একটা হচ্ছে এই জায়গায় প্রথমটা লিখি, এরপরে নিচে দিয়ে আমরা দ্বিতীয়টা লিখব। প্রথমটা হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখি না টাইমটা কয়টা ছিল। সো ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ওকে, ভোর 6টা থেকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এরপরে লন্ডন নিউ ইয়র্কে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। ওকে, রাত 9টা পর্যন্ত। ওকে, সো এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম। আমি একবার বাংলা লিখছি আবার ইংলিশ লিখছি, আশা করি আপনারা কিছু মাইন্ড করবেন এগুলো নিয়ে। সো ভাই, আশা করি খুবই ডেডিকেটেডলি আপনি বুঝতে পারছেন যে কীভাবে কোনটা কাজ করে, সেশনের বেসে আপনি কীভাবে ট্রেড নেবেন। সো এবার আমরা একটু লাইভ মার্কেটে যাই, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, লেটস জাম্প টু লাইভ মার্কেট। তো এই জায়গায় দেখেন আমি প্লট করে রাখছি। ওকে, জাস্ট পিক ইট আপ অ্যান্ড দিস। ওকে, আমরা এগুলো ডিলিট করে দিই, আমরা এটাও ডিলিট করে দিই, ইন্ডিকেটরটাও ডিলিট করে দিই। এবার দেখেন আপনারা কোন জায়গায় এটা পাবেন। জাস্ট ইন্ডিকেটর যাবেন, ইন্ডিকেটর যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করা লাগবে না, আপনি এই যে সার্চ করবেন। অ্যাকচুয়ালি আমার তো এগুলো সব ফেভারিটে দেওয়া, এই জন্য এই জায়গায় আসতেছে না। আপনারা এইটা দিবেন, এইটা সার্চ করবেন। ওকে, সেশন লাক্স অ্যালগো অবশ্যই হইতে হবে, লাক্স অ্যালগো হইতে হবে 24.4K। ওকে, এটা মনে রাখবেন, সেশন
লেক্সালগো 24.4K, এইটা আপনারা ক্লিক করবেন। ওকে, ফেভারিটে যাবেন, এই জায়গায় সার্চ দিবেন, সার্চ করার পরে এইটা আসবে আপনাদের সামনে, এই সিচুয়েশনটা আপনাদের সামনে আসবে। এই জায়গায় দেখেন ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, এর আগের দিনগুলা কি লেখা আছে। ওকে, মন্ডে, সানডে, মানে রবিবার, সোমবার, সব কিছু লেখা আছে। কি নাই, শুক্রবারের পরে শনিবার নাই, মার্কেট লিটারালি অফ। আমি আজকে ভিডিওটা বানাইতেছি, তো আজকে কি মার্কেট অফ। ওকে, বাট আগামীকালকে মার্কেট খুলবে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইটা যখন মার্চ করবেন তখন আপনারা নিজেরাই টাইমিংটা দেখতে পারবেন। ওকে, এই জায়গায় আপনারা কি করতে পারবেন, আপনারা নিজেরাই টাইমিংটা দেখতে পারবেন। আপনারা একটু খেয়াল করেন, এই জায়গায় নিউ ইয়র্ক সেশনটা যখন মার্চ হয়, আমি কি বলছি, সেশনটা মার্চ অনেক বেশি ইম্পর্টেন্ট। সেশনটা মার্চ হয়েছে, এই জায়গায় একটু খেয়াল করেন আপনি, সেশনটা কি হয়েছে, মার্চ হয়েছে। মার্চ হওয়ার পরে কি পরিমাণ একটা সেলিং আসছে। এটা এখন শর্ট সেল যারা করে, যারা স্ক্যাল্পার, তাদের জন্য অনেক ভালো একটা ভলিউম না। এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল, আমরা 5 মিনিটে যাই, তাহলে আরও ভালো দেখবেন। ওকে, কি দেখতেছেন, আরও ভালো দেখবেন। এরপরে এই জায়গায় দেখেন সিডনি, টোকিও যখন মার্চ করছে, আজকে ভলিউম ভালো ছিল না। ওকে, আমরা কি প্রিভিয়াসলি যাই, আমরা কি প্রিভিয়াসে যাই, যে আগে আমাদের ভলিউম কীরকম ছিল। ওকে, সো এই জায়গায় দেখেন এই টোকিও, লন্ডন, মানে এক কথায় যখন মার্চ করে আপনারা নিজে থেকে টাইমটা বের করবেন। এই সকাল 6টা থেকে এই জায়গায় আবার দেখেন সিডনি, এই যে এই পুরো দিনটা দেখছেন খুবই ভালো শার্প সেল আসছে। আপনি চাইলে এই জায়গায় আপনার ট্রেডটা প্লেস করতে পারেন উইথ আ রিস্ক টু রিওয়ার্ড দিস। তো এইটা কি একটা ভালো মুভ ফর মর্নিং ট্রেডার। আর একজন ইভিনিং ট্রেডার যারা সন্ধ্যায় ট্রেড করবে তাদের জন্য ভালো মুভ কোনটা, যখন টোকিও সেশন, সিডনি সেশন অফ হবে, লন্ডন সেশন শুরু হয়েছে, কোনো সমস্যা নাই, এইটুকু আমরা অ্যাভয়েড করবো। আমরা নিউ ইয়র্ক আর লন্ডন যখন মার্চ করবে তখন আমরা ট্রেডটা প্লেস করার ট্রাই করবো। ওকে, তো এই জায়গায় আপনারা মোটামুটি ভালো ভলিউম পাবেন যখন আপনারা স্ক্যাল্পিং করবেন। আমি বারবার বলছি যে এই লন্ডন আর নিউ ইয়র্ক হচ্ছে স্ক্যাল্পারদের জন্য বেস্ট। আর ইন্টারডে, মোটামুটি ইন্টারডের জন্য মানে 5 মিনিটের টাইম ফ্রেম অথবা 15 মিনিটের ক্যান্ডেল দেখে আপনারা মোটামুটি কোন জায়গায় সিডনিতে আর টোকিওতে ট্রেড করতে পারেন ফর মাই পারপাস। এখন আপনি চার্টকে কীভাবে দেখতেছেন, আপনার স্ট্র্যাটেজি আছে, কিন্তু এই জায়গায় অবশ্যই মনে রাখবেন, এই জায়গায় আপনার স্ট্র্যাটেজি ম্যাটার করে। আপনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করতেছেন আই ডোন্ট নো। সো আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন অ্যাকর্ডিং টু দিস স্ট্র্যাটেজি, আমি স্ট্র্যাটেজি নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো ওই টাইমটা ফিক্সড করে স্ট্র্যাটেজিটা বানায়া তারপরে ওই স্ট্র্যাটেজির থ্রুতে ট্রাই করিয়েন যে একটা মার্কেট চুজ করার, একটা সেগমেন্ট চুজ করার, ওই সেগমেন্ট ওয়াইজ আপনারা আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। ভাই ট্রেডিং খারাপ না, আমরাই এটারে খারাপ বানাইছি। কীভাবে, প্রপার নলেজ না নিয়ে, প্রপার গাইডেন্স না নিয়ে, আমরা কিছু জানি না। এক কথায় আমরা এমন একটা জাতি, যেই জাতি টাকা কামাইতে চাই। আমরা কি করি, আমরা মার্কেটে না শিখে আসি, আমরা $10,000, $20,000, $50,000 পর্যন্ত লস করতে প্রস্তুত। বাট আমরা $500 দিয়ে, আমরা $100 দিয়ে, আমরা $50 দিয়ে শিখতে প্রস্তুত না। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ওকে, একটা প্রিমিয়াম কোর্সের দাম, আমি ফরেনের একটা কোর্স করছি, আমার মনে আছে $550 ছিল, বাংলাদেশি টাকায় প্রায় 65,000 টাকা সামথিং দেওয়া লাগছে। সো কোন লেভেলের মানুষ চার্জ করতেছে একটা প্রিমিয়াম কোর্সের জন্য। বাট আপনারা এগুলো ফ্রিতে পাইতেছেন। আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা বলবেন, পার্সোনালি জানাবেন, ইনশাল্লাহ পার্সোনালি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো, অবভিয়াসলি অ্যাজ আ ব্রাদার হিসাবে। সো ভাই ভালো থাকবেন, অবশ্যই নিজের ড্রিমের দিকে যাবেন ভাই, একটা প্রপার রোড ম্যাপ বানান। ইনশাল্লাহ সামনেই 2026 সাল আসতেছে, আমি কমিটমেন্ট দিতেছি, আমি নিজে, আমি জানি না, আমি অল্প কিছু ডেভেলপড আছি আল্লাহর রহমতে, এখনও কিছুই না, নগণ্য। আমি এই জায়গা থেকে নিজেরা ডেভেলপ করব। আগামী 1 বছর আমার জন্য এবং আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং ইয়ার হবে। আজকে থেকে আমাদের জার্নি শুরু ইনশাল্লাহ। আজকে আমরা অনেক ভালো একটা কন্টেন্ট দেখলাম, আজকে আমরা যেটা শিখতে চাইলাম ওইটা শিখতে পারলাম। ইনশাল্লাহ সামনে আমরা আরও অনেক ডেভেলপড কন্টেন্ট দেখতে পারবো, আরও ভালো নলেজ পাবো, স্টক মার্কেট সম্পর্কে আমরা জানতে পারবো, আমরা গ্লোবাল মার্কেটগুলো সম্পর্কে জানতে পারবো। ইনশাল্লাহ আপনারা আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স পাবেন থ্রু মি ইনশাল্লাহ। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আই উইল ট্রাই মাই বেস্ট। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।